নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে বাস বিন্দাস। আর কালকে বন্ধুরা আমি ভিডিও দিতে পারিনি, কেন কি কালকে একটু প্রবলেম হয়ে গেছিলো। প্রবলেম বলতে আমি এক জায়গায় গিয়েছিলাম, যার জন্য ভিডিওটা দিতে পারিনি। আর ওইখান থেকে আস্তে আস্তে আমার প্রায় রাত্রে 10টা বেজে গেছে। আর গেছিলাম হলো আমার কাকা শ্বশুর মারা গেছে, ওইখানে গেছিলাম, দেখা করতে গেছিলাম। এতদিন তো যেতে পারিনি, কেন কি ও ছিল না, ওর জন্য যেতে পারিনি। কালকে ও এসেই তারপরে খেয়ে দিয়ে তারপরে আমরা দুপুরে পরে বেরিয়ে গেছিলাম। তো ওইখান থেকে গিয়ে আসতে তো অনেকটাই দূর, এখান থেকে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে যেতে। তারপর ওইখান থেকে আস্তে আস্তে অনেকটা টাইম হয়ে গেছিলো, রাত্রে 10টা বেজে গেছিলো, যার জন্য কোনো ভিডিও দিতে পারিনি। ভিডিও পোস্ট মানে ভিডিও মানে ইয়ে করে রেখেছি, বানিয়ে রেখেছি, কিন্তু দিতে পারলাম না। তো এখন ওই ভিডিওটাই, কালকের ওই ভিডিওটাই আমি আজকে এখন সকালবেলা দিয়ে দেবো, আর এখনই দিয়ে দেবো। আর এই ভিডিওটা আমি এখনই বসে বসে সকালে করছি, পরের দিন সকালে। আর কালকে এসে খুব মানে হাঁপিয়ে গেছিলাম, অনেকদিন পরে বাইকে গেছি তো এত দূরে, যার জন্য খুব কষ্ট হয়ে গেছে। এসে খেয়ে দিয়ে মানে শুয়ে পড়েছি। আর ও ছিল না, ও রাত্রেবেলা চলে গেছে, বেরিয়ে গেছে, অন্য জায়গায় গেছে কাজে। ওর জন্য আমি তো তাও ঘুমিয়েছি, কিন্তু ও তো ঘুমাতেই পারেনি, সারা রাত জাগা। এখন সকালবেলা আসবে, আর এখন এখানে খাচ্ছি ছোলা আর মুড়ি। বাবাকে রুটি তো দিয়ে দিয়েছি। তোমরা শুনতে পাচ্ছ কি না ফ্যানের আওয়াজ? এখানে ফ্যান চলছে, গরম লাগছে বিশাল, জানি না কেন। টেবিল ফ্যান চলছে তো ওর জন্য একটু আওয়াজ আসছে, শোষো করে আওয়াজ আসছে, শুনতে পারছো কি না বুঝতে পারছি না, জানি না, পরেই বুঝতে পারবো শুনতে পাচ্ছো কি না। বাবাকে দুধ রুটি দিয়ে দিয়েছি, বাবা দুধ রুটি খাচ্ছে, এখানে আমি ছোলা আর মুড়ি খাচ্ছি। ও আসলে রুটি বানাবো, আটা আটা মাখাই আছে। ও বলছে আমি আসছি, বলছে ঠিক আছে, আসলেই একবারে ওকেও বানিয়ে দেবো, তারপর নিজেও খাবো। আর খিদে লেগে গেছে, তার জন্য ছোলা আর মুড়ি খাচ্ছি কটা। দেখি ও কখন আসে। আর কালকে যাই যাই করেছি, মোটামুটি ছোটো হলেও ভিডিও আমি অবশ্যই এখন দিয়ে দেবো কালকের ভিডিওটা। কালকে এসে ও খাওয়া দাওয়া করে তারপরে সব কিছু করতে করতে টাইম হয়ে গেছে, তারপরে ভিডিও পোস্ট করতে পারিনি। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবা। যারা যারা আমার নতুন ভিডিও দেখো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। আর কালকে যেখানে কাকা শ্বশুর বাড়ি গেছি, খুব ভালো লাগছিলো, অনেক লোকজন। মানে আমার শ্বশুরবাড়ির গোষ্ঠী অনেক বড়, কিন্তু কেউ কারোর সাথে যোগাযোগ নেই বলে একদম মনে হয় একা, কেউ কারণ নেই, মানে কেউ কারণ নেই, একা একা আসো। কিন্তু কালকে গিয়ে খুব ভালো লাগলো। দুই কাকি শাশুড়ি, কালকে দুই যাকে দেখেছি, দেওর, আমার দেওর অনেক। কালকে হিসেবে করলাম প্রায় ছেলে মনে 9টা, গোষ্ঠীতে মেয়ে কম। যাওয়া আসা না থাকলে, যোগাযোগ না থাকলে না সত্যিই সম্পর্ক থাকে না আজকাল। এর জন্য যাওয়া আসাটা, কথাবার্তাটা বলা খুব দরকার। তুমি যেমনই খাও, যা ডাল ভাত খাও আর শাক ভাত খাও, কিন্তু এক জায়গায় খেলে যতটা আনন্দ লাগে, একা একা খেয়ে কতটা আনন্দ লাগে না। গিয়ে ভালো লেগেছে, এটা বুঝতে পারলাম যে না, অনেক বড় গোষ্ঠী আছে। চলো দেখতে থাকো। এই যে এখানে কালকে রান্না করেছিলাম পটল আলু আর ডালে বড়া দিয়ে তরকারি করেছি। আর এখানে ভাত চালতা দিয়ে, মানে চালতা দিয়েও ডালও করেছিলাম কালকে, তরকারিও করেছি, ডালও করেছি, কেন কি ও ডাল ছাড়া খেতে পারে না, যার জন্য এই যে এখানে ডালের বড়ার জন্য ডালটা পিষে রেখে দিয়েছি। ডালটা পিষে রেখে এখানে মশলা টশলা করে সব কিছু করে রেডি করে রেখেছি। এখানে তো সকালে রুটি করেছিলাম, সেটা রুটি, আর এখানে ডাল সিটি মেরে রেখে দিয়েছি কুকারে। ডালটা আগেই সিটি মেরে কুকারে রেখে দিয়েছি, পরে সবজিগুলো করে নেবো। আর এখানে মশলাগুলো করে নিয়েছি। ডালটা তো পিষে হয়ে গেছে, দেখে নিয়েছো তোমরা। আর এই যে আলু টালুগুলো ভাজছি, পটল টটলগুলো ভাজছি, কি একবারে বড়া বানিয়ে তারপরে তরকারিটা আগে করে নেবো এখানে।
আর এই জন্য বড়াটা বানানোর জন্য ওই জন্য একটুখানি কালো জিরা, হলুদ, লবণ দিয়ে হালকা হাতে মেখে তারপরে বড়াটা এখন দেবো। মানে ঝোলের বড়াটা বেশি ভাজবো না, ঝোলের বড়াটা হালকাই ভাজবো, কেন কি ঝোলের বড়া বেশি ভাজলে মানে খেতে ভালো লাগে না, টেস্ট লাগে না। ওর জন্য ঝোলের বড়াটা আমি হালকাই ভেজে নিয়েছি। আর এখানে একটুখানি মেখে নিয়েছি, মেখে তারপরে ভালো করে এখানে বড়াটা দিয়ে দিচ্ছি। অল্প একটুখানি বড়া দিয়েছি, মানে বেশি বড়া দেয়নি, অর্ধেক তোমার মানে তরকারিতে দিয়েছি আর অর্ধেক এমনি বড়া ভেজেছি খাওয়ার জন্য। কিন্তু কালকে একটা ব্যাপার হয়ে গেছে কি বন্ধুরা, আমি রান্না তো করেছি আমাদের ওয়েটে, ও মানে আমাদের জন্য, যে আমরা 3 জন খাবো 2 টাইম, কিন্তু তার মধ্যে আবার 2 জন অতিথি এসে দুপুরবেলা, তো তাদেরও আমি খেতে দিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে আমার, কেন কি আমি যেটুকুনি রান্না করি ভগবান দিলে তোমাদের আশীর্বাদে যাই রান্না করি না কেন, মানে আমার ঘরে মানে আর্জেন্ট কোনো অতিথি আসলেও 2 জন আমার একদম আরামসে খেতে পারে, কোনো অসুবিধা হয় না। তো কালকে ওরা 2 জন সকাল মানে দুপুরবেলা চলে এসেছিলো, তো তারপরে ওদেরও আমি দিয়ে দিয়েছিলাম, মানে ডালে বড়া ছিল, তরকারি ছিল, ডাল ছিল, সব কিছু দিয়ে ওদেরও দিয়ে দিয়েছে। ওরাও কালকে দুপুরে লাঞ্চ করে নিয়েছিল, আর আমাদেরও দুপুরে লাঞ্চ হয়ে গেছে। মানে ভগবান দিলে শর্ট করে নেয় আমার, গোবিন্দের কৃপায় আমার, বলি না আমার মানে উনানে আমি যা রান্না করি রান্নাঘরে, কেউ যদি হঠাৎ চলেও আসে না, আমার কোনো দিন শর্ট করে না, আরামসে হয়ে যায়। মানে টেনশন হয় না যে না এখন আবার ভাত রান্না করতে হবে, তরকারি রান্না করতে হবে, সেরকম কিছু করতে হয় না, আমার হয়ে যায়। আর ওইখানে আমি বড়াটা হালকা হাতে ভেজে এখানে মশলাটা দিয়ে দিয়েছিলাম। সোমবারে মশলাটা ভাজবো বলে, তো নাকি মশলা একটু হালকা না ভাজলে ভালো লাগবে না, তো ওই জন্য মশলাটা ভেজে নিচ্ছিলাম এখানে ভালো করে, যে মশলাটা ভেজে। আর ওইখানে চালতাটা বারবার দেখাচ্ছিলাম, কেন কি চালতাটা সিদ্ধ করে রেখেছি, দেখো কত সুন্দর, মানে টক সিদ্ধ করলে যে মানে টকটা পুরো মানে জলটা পরিষ্কার, মানে একদম কীরকম মানে আয়নার মতো হয়ে রয়েছে জলটা। আর এখানে দেখো মশলাটা মানে ভালো করে ভেজে নিচ্ছি, কি তেল উঠলে তার মানে তেলটা যদি ছেড়ে দেয় মশলা, তারপরে পটল আলুটা দিয়ে আর একটু ভেজে নেবো। আর এখানে দেখো তেলটা ছেড়ে দিয়েছে একদম, মানে সুন্দর মতো লাল লাল একদম মশলাটা ভাজা হয়ে গেছে। এখানে দেখো তেল মানে ফুটফুট করে তেল চারিদিক দিয়ে উঠছে। এবার আমি পটল আর আলুটা দিয়ে দিচ্ছি এখানে। এবার পটল আলুটা দিয়ে এখানে আরেকটু ভাজবো ভালো করে, কেন কিনা পটল আলুটা দিয়ে একটুখানি কষিয়ে নিলে তাইলে আরও টেস্ট হয়। আর কালকে সত্যি বন্ধুরা খেতে খুব টেস্ট হয়েছিলো, বড়া আলু পটল দিয়ে ঝোলটা ভীষণ টেস্ট হয়েছিলো। তোমরা কখনো করে ঘরে এরকমভাবে খেয়ে দেবো। আর নিরামিষে তো, নিরামিষে কী খাবো না খাবো ওইটাই সবচেয়ে বেশি টেনশন হয়ে যায়। আর এখানে দেখো পটল আলু মানে দিয়ে মশলা দিয়ে ভাজাটাও হয়ে গেছে, এখানেও দেখো তেল উঠে গেছে, এখানেও দেখো তেলটা উঠে গেছে, যার জন্য এই যে এবার এখানে আমি জলটা দিয়ে দেবো, কেন কিনা মানে মোটামুটি ভাজা একদম সুন্দর মতো হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে আবার তিতো হয়ে যাবে, যার জন্য এই দেখো সাইডে দিয়ে তেলটা দেখো বেরোচ্ছে পটলের। হ্যাঁ, তো ওর জন্য আমি মানে এবার জলটা দিয়ে দিয়েছি, কেন কিনা এই যে এখানে জলটা করে রেখেছি, করে রেখে এবার জলটা দিয়েছি, দিয়ে এবার মানে পরিমাণ মতো জল দেবো, কি মানে কেন বড়াও যাবে আর বড়াতে ঝোল টানবে অনেকটা, তো ওর জন্য ঝোলটা একটুখানি পাতলা একটুখানি বেশি দিতে হবে, কেন কি ঠান্ডা হতে হতে বড়াতে ঝোলটা টেনে নেবে অনেকটাই, তো একটু পাতলা করে নিয়েছি। পাতলা করে এখানে দেখো হ্যাঁ আর একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে এখানে নাড়া দিয়ে তারপরে বড়াটা দিয়ে দেবো, কেন কিনা তাহলে বড়াটাও ফুটে যাবে, জলের সাথে ফুটে যাবে, তাহলে বড়াটার ভিতরেও মশলা ঢুকবে। আর এইটুখানি আমি ডাল রেখে দিয়েছিলাম এমনি বড়া করবো বলে আর কি, খাওয়ার জন্য বড়া ভাজবো আর কি, পকোড়া ভাজবো আর কি। আর এখানে দেখো ডালে বড়াটা আমি দিয়ে দিয়েছি, এখানে ডালে বড়াটা দিয়েছি, ডালে বড়াটাও খুব সুন্দর করে ফুটছে। এবার ডালে বড়াটাও ফুটে গেলে মানে ঝোলের সাথে ঝোলটাও ফুটলো, ডালে বড়াগুলোও ফুটলে, তাহলে কি খেতে তোমার দুর্দান্ত টেস্ট লাগে, মানে খুব ভালো লাগে খেতে, কেন কি একসাথে সব কিছুই মানে ভিতরে ঢুকবো। আর এখানে দেখো বড়ার ঝোলটা প্রায় একদম হয়ে গেছে, এখানে বড়ার মানে ফুটে গেছে। এবার এখানে পাতলা একটুখানি গরম মশলা দিয়েছি, গরম মশলা দিয়ে তারপরে এখানে নামিয়ে দিয়েছি, কেন কিনা তোমার গরম মশলা যদি না দেয় তাহলে ভালো লাগবে না, যার জন্য গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দিয়েছিলাম। আর এখানে বড়ার ঝোলটা হয়েই গেছে আমার প্রায় একদম, মানে একটুখানি বললাম তো যে গরম মশলা যদি না দেখে, নাকি পটল আলু তরকারিতে এমনি একটু গরম মশলা দিতে হয়, তো বড় আলুর ঝোল তো এমনি একটু গরম মশলা দিতেই হবে। এবার বড় আলুর ঝোলে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দিয়েছি। আর এখানে ডালটা আর এখানে সিদ্ধ করে রেখেছি, সেই ডালটাই এখানে আবার সম্বাদ দিয়ে দিয়েছি, চালতার ডাল। আর কালকের ডালটা সত্যি বন্ধুরা খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল। চালতার ডাল অনেক দিন পরে খেয়েছি, আর মটর ডাল চালতা দিয়ে তো সেই লাগে।